আমাদের বাবুকে নিয়ে যেতে হবে মেজো বৌদি। চুকিয়ে দেব বেচাকে না, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লীনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। ফড়িং, আর মাত্র 15 দিন, তারপরেই কিন্তু আমাদের রওনা দিতে হবে। হাতে কিন্তু সত্যি আর একদম সময় নেই ফড়িং। only 15 days, তারপরেই সিঙ্গাপুর। হ্যাঁ ফড়িং, এই পুরো টুর্নামেন্টটা সিঙ্গাপুরেই হবে। ফড়িং, 15 দিনের মাথায় যদি আমাদের রওনা দিতে হয়, তাহলে এই 15 দিন কিন্তু আপনাকে হার্ডকোর ট্রেনিং নিতে হবে। ফিটনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনাকে আবার আপনার আগের এনার্জি লেভেলে রিচ করতে হবে। বুঝতে পারছেন? যে দক্ষতার সাথে আপনি এতদিন প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপে জিতে এসেছেন, এইবারেও কিন্তু ঠিক একইভাবে পারফর্ম করতে হবে আপনাকে। মাইন্ডসেট করতে হবে, প্রপার ডায়েট, প্রপার ট্রেনিং, সবটা আবার শুরু করতে হবে। ফড়িং, হাতে কিন্তু একদম সময় নেই, আপনি বুঝতে পারছেন তো সেটা? ফড়িং, যা ঘটে গেছে সেটার কষ্ট থেকে এই বাড়ির সবাই কবে বেরোতে পারবে জানি না। আদৌ কোনোদিন বেরোতে পারবে কিনা সেটাও জানি না। কিন্তু জীবনটা তো থেমে থাকবে না ফড়িং। রোজ সূর্য উঠবে, রোজ সূর্য অস্ত যাবে। আমাদেরকে তো আমাদের কাজটা করে যেতে হবে ফড়িং। আমাদেরকে তো আবার নর্মাল লাইফ লিড করতে হবে। আমাদের তো এখন একটা নতুন জীবন শুরু হয়েছে ফড়িং। ফড়িং, সন্তানকে বড় করে তোলার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার নিজের আইডেন্টিটিটাকেও ধরে রাখতে হবে। একটা কথা ভেবে দেখুন তো, স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতার পরে আলতাফ ফড়িং নস্করের জীবনে এত বড় ঝড় বয়ে গেল, তারপরেও সে সবকিছু ওভারকাম করে আবার খেলার জগতে ফিরল, তাও একেবারে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এটা কত মেয়েকে কতটা ইন্সপায়ার করবে সেটা আপনি ভাবতে পারছেন? আমাদের এই ছেলেটা, ও যখন বড় হয়ে জানতে পারবে যে ওর মা একজন ফাইটার, ও যখন জানবে যে এত কঠিন পরিস্থিতি সামলেও আমরা কেউ হার মানিনি, আমরা আবার লড়াইয়ের ময়দানে ফিরেছি, তখন ওর কতটা ভালো লাগবে, ওর কতটা গর্ব হবে আমাদের জন্য, সেটা একবার ভেবে দেখুন তো। খেলবো অর্জুন বাবু, আজ থেকেই আমি সমস্ত রকম প্রস্তুতি শুরু করব। যা যা কাগজপত্রে সই করতে হবে, জমা দেওয়ার ব্যাপার যা আছে, এগুলো একটু আপনি দেখে নেবেন। আপনি কোনো টেনশন করবেন না, আমি সবটা দেখে নেব।
ফরিং, আমি শুধু আপনার মুখ থেকে এটা শুনতে চেয়েছিলাম যে আপনি আবার খেলায় ফিরবেন। প্রায় 25টা দেশ থেকে প্লেয়ার্সরা আসছেন ফরিং। এবছর কিন্তু কম্পিটিশন খুব টাফ হবে। ফরিং, ইটস এ হিউজ অপরচুনিটি ফর ইউ। এত বড় সুযোগ খুব কম মানুষ পায় ফরিং। এই সুযোগটা প্লিজ হেলায় হারাবেন না। আপনাকে কিন্তু লড়তে হবে। লড়বো অর্জুন বাবু, যে সবটুকু দিয়ে আমি জেতার চেষ্টা করব। দরকার হলে আমার ছেলেকে পিঠে বেঁধে আমি খেলতে নাম, কিন্তু আমি খেলবো। জিততে পারবো কিনা জানি না, তবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আমি খেলবো। যে মানুষটা আমার খেলার ইচ্ছেটাকে স্বপ্নে পাল্টে দিয়েছিল, সেই ব্যাংবাবুর জন্য তো আমাকে খেলতেই হবে। তার প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে আমাকে খেলতে হবে। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। আছি তো, আমি সব সময় আপনার পাশে আছি। আমি কিন্তু এই মানুষটাকে আর ভালোবাসি না অর্জুন বাবু। তার চলে যাওয়াটা আমাকে প্রচণ্ডভাবে আঘাত দিলেও তার প্রতি বিদ্বেষটা আমার মন থেকে এখনো যায়নি। মানুষটা যেমনই হোক না কেন, ব্যাংবাবুর প্রতি আজও কৃতজ্ঞ। ওই মানুষটার আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো তো আমায় পূরণ করতেই হবে। হ্যাঁ, আমার ছেলেটার জন্য, আপনার জন্য, এই বাড়ির মানুষগুলোর জন্য, নিজের জন্য, আমার মায়ের জন্য আমি খেলবো, অবশ্যই খেলবো। কিন্তু বিশেষ করে ব্যাংবাবুর স্বপ্ন পূরণের জন্য আমাকে খেলতে হবে। আমি খেলবো অর্জুন বাবু। এই কথাটাই আপনার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম ফরিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জানেন, বাড়ির সবাই ভেবেছিল আপনাকে বোঝাতে বোধহয় বেশ কষ্ট হবে, কিন্তু আমি জানতাম আমার ফরিং খুব স্ট্রং। শি ইজ আ ব্রেভ গার্ল। ভেরি গুড। বাবুর এই ঘটনাটার পর থেকে আমাদের পরিবারের সবাই সবাইকে আগলে রেখেছে। জানেন ফরিং, একটা বিপদের সময় না একটা পরিবারের প্রকৃত ভালোবাসা, ইউনিটি সবটা বোঝা যায়। ফ্যামিলির সবাই সবার সাথে কতটা অ্যাটাচড সেটা বোঝা যায় ক্রাইসিসের সময়। লাকিলি আমাদের পরিবারে কিন্তু সেই অ্যাটাচমেন্টের কোনো অভাব নেই। ট্রাস্ট মি ফরিং, আমরা সবাই মিলে সবটা সামলে নেব। আমরা তো সবাই আপনার পাশে আছি। শুধু মেজমাকে বোঝানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কি জানেন, মেজমাও কিন্তু চান আপনি খেলুন। হ্যাঁ ফরিং, উনি মেন্টালি একটু আপসেট আছেন, কিন্তু আমার মনে হয় যদি আপনি মানসিকভাবে স্বাভাবিক হয়ে ওঠেন, তাহলে মেজমাও ধীরে ধীরে মেন্টালি আবার স্টেবল হয়ে যাবে। আমি জানি মা চায় যে আমি খেলি। মা হয়তো আমাকে বলে বলে রাজি করিয়েছিল খেলার জন্য। খেলবো অর্জুন বাবু, নিজের সবটুকু দিয়ে আমি জেতার চেষ্টা করব। এই তো, এটাই তো আলতা ফরিং নস্করের ফাইটিং স্পিরিট। নিন, আসুন, বাকি খাবারটা খেয়ে নিন। আসুন। না অর্জুন বাবু, আমি আর খাবো না, আমার একটু খিদে নেই। খাবো না বললেই হলো। আসুন, জেদ করবেন না। আসুন, কথা শুনুন আমার। বসুন এখানে চুপটি করে। খাবো না, খাবো না, খিদে নেই বললেই হলো। হ্যাঁ করুন। ভেরি গুড।
আজ গিয়ে আপনার প্র্যাকটিস শুরু হবে। অনেকদিন আউট অফ প্র্যাকটিস আছেন, প্রথমে খানিকটা কষ্ট হলেও হাতে যেহেতু আর মাত্র 15 দিন বাকি, তাই একটু বেশি খাটতে হবে। দাঁড়ান, কি হলো? আপনি তখন থেকে আমাকে খাইয়ে যাচ্ছেন, নিজে কিছু খেয়েছেন? আমি আপনি না খেলে কি করে হবে? আপনি যদি না খান, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আমার তাহলে কি হবে? আপনি সুস্থ না থাকলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না অর্জুন বাবু। ওকে, আমি গিয়ে খেয়ে নিচ্ছি, এখনই খেয়ে নিচ্ছি আমি। আগে আপনারা শেষ করুন তো দেখি। আসছি। খেয়ে নেবেন। একদম। কি রে, আমি পারবো তো? আমাকে তো খেলতে হবে আবার, বল। তোর মা পারবে না? পারতে তো আমাকে হবে। আলতাফড়িং, নতুন সময় নতুন জীবনে, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।